আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্যে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হলো আমাদের নোয়াখালীতে যাওয়া নিয়ে সেকেন্ড অ্যান্ড লাস্ট ব্লগ। লাস্ট ব্লগ বলার কিছু কারণ আছে। তার কারণ হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয় যে অনেকদিন আমি ভিডিও আপলোড দিইনি। তার কারণ হচ্ছে আমি যখন লাস্ট টাইম দেশে গিয়েছিলাম তখন আমার আব্বু বেঁচে ছিলেন না, বাট আম্মু ছিলেন। আর আমি দেশ থেকে আসার পরই আমার আম্মু মারা যায়, যার কারণে এই ভিডিওগুলি ভয়েস ওভার করতে আমার ভীষণ কষ্ট হতো, যার কারণে আমি অনেক দিন ইউটিউব থেকে একটু দূরেই ছিলাম। আর লাস্ট ব্লগ এই জন্যে যেহেতু আম্মু আব্বু এখন আর কেউ বেঁচে নেই, তো আমাদের আর নোয়াখালীতে যাওয়া পড়বে কি না তার কোনো গ্যারান্টি নেই। এটা হচ্ছে আমাদের নোয়াখালীর সেকেন্ড ডে। তো আমরা তো রাতেই এসেছিলাম ঢাকা থেকে। তো সবাই অনেক টায়ার্ড ছিলাম। আমার ছোট মেয়েটা ঘুম থেকে উঠতে চাচ্ছিল না, আর আমার বোনের মেয়ে অনেক ট্রাই করছিল ওকে ঘুম থেকে ওঠাতে। আমাদের এমনিতেই ঘুমের প্রবলেম, যেহেতু আমেরিকাতে যখন রাত বাংলাদেশে তখন দিন। তার উপর আমরা আবার গতকাল রাতে গ্রামের বাড়িতে ঢাকা থেকে সরাসরি আমাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম। তারপর নানুর বাড়িতে গিয়েছিলাম, যার কারণে আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। মানে অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের ঘুমাতে ঘুমাতে। এটা হচ্ছে আমার বোনের মেয়ে, আর আমার বড় মেয়ে আমার বোনের মেয়েকে চুল বেঁধে দিচ্ছিল। ওদের মধ্যে মাশাআল্লাহ অনেক ভাব হয়ে গিয়েছিল। আমার মেয়েরা মাশাআল্লাহ আমেরিকাতে একা একা বড় হচ্ছে, তারপরেও যে এত মিশুক দেশে যে সবার সাথে এইভাবে মিশে যাবে, যা আমি কল্পনাও করিনি। আর তাছাড়া আমার বোনের মেয়েটাও মিশুক আছে। আর ওই যে এটা হচ্ছে আমার বোনের বড় ছেলে, ওর একটু অটিজম আছে। তো ও আবার আমাদেরকে একটু ইসলামের প্রতি খুবই ভীরু। তো আমাদেরকে আবার দোয়া পড়ে শোনাচ্ছিল। আমরা এখন সকালে নাস্তা করতে চলে এলাম টেবিলে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হরেক রকমের শীতের পিঠাও আছে। আর এই পিঠাগুলি আমার হাজবেন্ডের আমাদেরকে দিয়ে গিয়েছিল। তো আমরা আর এগুলি ঢাকাতে নেব না, যার কারণে আমরা আম, এটা আজকেই খেয়ে ফেলছিলাম, যেহেতু ফ্রেশ পিঠা আর পিঠাগুলি সেই মজার ছিল। অনেক বছর পর পিঠা খেতে ভালোই লাগছিল। তা আমরা এখন নাস্তা করে তারপর আমরা একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। তো আম, আমার বোনের মেয়ে আর আমার মেয়ে এখানে মিলে ফান করছিল। তো ওদের দুষ্টুমি দেখে আমার ছোটকালের কথা মনে পড়ে গিয়েছে। ওরা আমরা যখন ছোটবেলায় গ্রামের বাড়িতে যেতাম, তো আমরা সারাদিন আমাদের যারা বাচ্চারা ওদের সাথে দুষ্টুমি করতাম, খেলতাম। তা আমার মেয়েদেরকে দেখে আমার মনে হচ্ছিল যেন ওরা আমার মানে শৈশবে ফিরে গিয়েছে। আমরা নাস্তা করার পর এখন আবার গাছ থেকে কচি ডাব পেড়ে খাচ্ছিলাম। আর এসবের মজাই আলাদা আসলে। রাজহাঁসগুলি দেখে খুবই ভালো লাগছিল, ভয়ও পাচ্ছিলাম, কিন্তু আবার ছোটকালের কথা মনে পড়ে গিয়েছে। আমরা যখন ছোটকালে আমাদের গ্রামের বাড়িতে যেতাম, তখন আমাদের পাশে যারা থাকতো, গ্রামে যারা থাকতো তাদের হাঁস ছিল। আর রাজহাঁস দেখলে তো আমরা গাড়ি থেকে নামতেই চাইতাম না। এগুলি অনেক দুষ্ট, অনেক মানে ভয় দেখায়। এই যে আমার আপু আবার ওই ক্ষেত থেকে নিল মূলা আর তাজা কিছু সবজি নিচ্ছিল, যে তার প্ল্যান ছিল যে দুপুরে রান্না করবে। এটা পরে আর কেন যেন রান্না করা হয়নি, পরে মনে হয় ভুলে গিয়েছিল। তো আমরা আবার বাইরে যেয়ে খেয়েছিলাম। আর আজকে আবার এখানে একটা মেলা আছে, তো সন্ধ্যার দিকে আমরা আবার মেলা দেখতে যাব। দেখতে দেখতে কিভাবে যেন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমার বাচ্চারা আর আমার বোনের বাচ্চারা মিলে এখানে ওরা লুডো খেলছিল। আর ওদের ভাব দেখে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে ওদের মধ্যে কতটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে।
মনে হচ্ছিল যেন আমরা যেমন ছোটকালে কাজিনদের সাথে অনেক ফ্রেন্ডশিপ ছিল, ওরা আমাদের বাসায় বেড়াতে আসলে মানে আমরা এরকমই ফান করতাম। তো আমার বাচ্চা দুটোকে দেখে তাই মনে হচ্ছিল যেন তারা তাদের কাজিনদের সাথে আগেও অনেক মিট করেছে। তো আমরা এখন মেলায় চলে এলাম। তো আমরা আমার হাসব্যান্ড টিকিট কেটে নিয়েছিল আমাদের সবার জন্যে। এরপরে আমরা এখন মেলায় এলাম। তো আমার প্ল্যান ছিল যে এখান থেকে যদি সুন্দর কিছু পাই তাহলে ঘরের কিছু কালেকশন কিনে নিয়ে যাব সুন্দর দেখে দেশীয় যেই জিনিসগুলি। কিন্তু তেমন কিছু পছন্দ হয়নি। জাস্ট কিছুক্ষণ ঘোরাঘুরি করে তো আমরা আবার বাড়িতে চলে যাব। আর এটা হচ্ছে আমাদের নোয়াখালীর 3rd ডে। তো আজকে আমরা ঢাকা চলে যাব। তো যাওয়ার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। কারণ এই এরিয়াতে আমাদের একটা বাড়ি ছিল, 4 তলা বাড়ি ছিল। তো সে বাড়িটা আমার আব্বু বিক্রি করে দেয় কোনো এক কারণবশত। তো এখানে আমার অনেক মেমোরি জড়িত ছিল। যার কারণে আমি আবার এই এরিয়াতে আসছি একটু ভিডিও করে নিয়ে যাব মেমোরির জন্যে। এই এলাকাটা আগে অনেক সুন্দর ছিল। বাড়িঘরগুলি অনেক সুন্দর ছিল। অনেকটা চিটাগাংয়ের মতো ছিমছাম ছিল। কিন্তু এখন দেখি যে কি ঘিঞ্জি হয়ে গেছে। রাস্তাঘাটও কেমন ভাঙাচোরা, সবকিছু যেন কেমন হয়ে গিয়েছে। তারপরেও ভালো লাগছে, অনেক বছর পর এলাম। আর স্মৃতি রাখার জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমরা যখন এখানে ঘুরতে বেরিয়েছিলাম এর মাঝে আমার বড় মামা বারবার কল দিচ্ছিল যে উনি যখন জানতে পারলাম আমরা নোয়াখালী এলাম, তো উনিও তখন নোয়াখালীতে ছিল, যার কারণে আমাদের সাথে দেখা করতে চাইছিল। যার কারণে আমরা খুবই তাড়াহুড়া করছিলাম যে মামার সাথে দেখা করতে যাব। এরপরে আবার দুপুরের টাইম হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর আমরা আবার ঢাকাতে চলে যাব। তো আমরা পরে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা হোটেলে নেমে খাওয়া দাওয়া করব, আর ওখানেই আমার মামার সাথে দেখা করব। আমার মামা চাইছিলেন যে আমরা যাতে ওনার বাসায়ও যাই, কিন্তু আমাদের যেহেতু শর্ট টাইম এর জন্য এসেছি, যার কারণে আমাদের হাতে সময় কম থাকায় আমরা আর ওনার বাসায় যাইনি। আমার মামির হাতের রান্না, ওনাকে আসলে আমরা বৌমনি বলতাম, ওনার হাতের রান্না অনেক মজা, অনেক মিস করেছিলাম ওনার রান্না। নেক্সট টাইম আবার কখনো গেলে ইনশাল্লাহ ওনার বাসায় অবশ্যই যাব। তো আমরা এখানে একটা হোটেলে নেমে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আমার মামা একটু পরে এসেছিল, যার কারণে মামাকে দেখাতে পাচ্ছি না। তো আমরা খাওয়া দাওয়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো দেখা হবে আমার আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।